আপনি কি জানেন, নতুন বছর শুধুমাত্র একটা তারিখ পরিবর্তনের বিষয় নয়, বরং এই বছরটি ঈশ্বরের থেকে একটা নতুন সুযোগ এবং নতুন আশীর্বাদ পাওয়ার সময়। এই বছর আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। আসুন আমরা দেখে নিই 2026-এ ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে কি বলতে চাইছে। আমরা পড়ব 2 করন্থীয় তার 5 অধ্যায় 17 পদ। যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্টি হয়, তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। আমেন। আসুন আমরা এই বাক্যের দ্বারা ঈশ্বরের কাছে চুক্তিবদ্ধ হই আর প্রভু যিশুর কাছে প্রমিস করি, আগের বছর আমরা যা কিছু করেছি সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা যেন নতুন করে আরও দ্বিগুণভাবে ঈশ্বরের সেবার মধ্যে নিজেদের জীবনকে কাটাতে পারি। এই 2026 ঈশ্বর আপনার আমার জীবনে একটা আশীর্বাদ এবং অনুগ্রহকে তা আমাদের জন্য পাঠিয়ে দিক। ঈশ্বর এই বছরকে আশীর্বাদ করুক। চলুন আমরা কিছুক্ষণ ঈশ্বরকে এই বছরের জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ 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 পিতা পরমেশ্বর, পিতা হালেলুয়া। প্রভু এই বাক্য দিয়ে বলেছো পিতা, তুমি প্রভু গো তুমি সমস্ত কিছু পুরনো কিছু ভুলিয়ে দিয়ে আবার নতুনভাবে আমাদেরকে সৃষ্টি করবে। হ্যাঁ প্রভু, এই নতুন বছর 2026-এ আমাদেরকে নতুনভাবে তৈরি করো, নতুনভাবে আমাদেরকে ব্যবহার করো প্রভু। প্রভু আগের বছর যা আমরা ব্যবহৃত হয়েছি তার থেকে দ্বিগুণভাবে আমাদেরকে ব্যবহৃত করো। আর এই বছর আমাদের জীবনে একটা আশীর্বাদের বছর হোক। 2026 আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, যতজন এখানে দেখছে প্রভু গো অনলাইনে, প্রভু এই ভিডিওকে দেখছে, প্রত্যেকের জীবনে আশীর্বাদকে দান করো। আর বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদের প্রত্যেকের জীবনে তুমি কার্য করলে। বিশ্বাস করে ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন আমেন। প্রত্যেককে জয় যিশু অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।